ঈদুল আজহা উপলক্ষে কুয়েতে জমে উঠেছে পশুর হাট। কোরবানির প্রস্তুতি নিতে হাটগুলোতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন প্রবাসীরাও। বেচাকেনা জমে ওঠায় খুশি পশু বিক্রেতারা। গরু ছাগলের পাশাপাশি চাহিদা রয়েছে দুম্বা, ভেড়া ইত্যাদি পশুরও। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে জমজমাট মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের পশুর হাটগুলো। স্থানীয়দের পাশাপাশি হাটগুলোতে ভিড় করছে দেশটিতে বসবাসরত প্রবাসীরাও। কোরবানি উপলক্ষে কুয়েত সিটি ও আশেপাশের এলাকাগুলোতে বসেছে অস্থায়ী হাট। তবে সবচেয়ে বড় হাটের আয়োজন করা হয়েছে কাবাদ এলাকায়। পশুর বড় হাট কুয়েতের ভিতরে, এটা সেফটি। এটা আমরা গরু দেখতে আসছি। ঈদ যত সামনে ঘনিয়ে আসছে, কাস্টমার অত আস্তে আস্তে বাড়তে আছে। ঈদের দিন পর্যন্ত বেচাকে নিব, গাড়ি লোড দেওয়া হইব, ঠিক আছে, যার যার স্থানে পৌঁছাই দেওয়া হবো। হাটগুলোয় দেশি বিদেশি নানা জাতের গরু, ছাগল ও ভেড়ার চাহিদা রয়েছে। পশু ব্যবসায়ীরা জানান, এবার সবচেয়ে বেশি চাহিদা দুম্বা ও গরুর। পাশাপাশি মরু অঞ্চলের আরবীয় জাতের পশুর প্রতিও আগ্রহ দেখাচ্ছেন বহু ক্রেতা। এবছর হাটে পশুর দাম কিছুটা বেশি হলেও বেচাকেনা জমজমাট বলে জানান বিক্রেতারা। সব দেশের মানুষ আসে এখানে, বিশেষ করে বাংলাদেশের মানুষ আইলে এখানে একটু ডিসকাউন্ট আছে। সোমালিয়ান গরু এটা একটু দাম বেশি, এইগুলা বাংলাদেশের মতো একদম সেমি। গরুর দাম এবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশিদের পাশাপাশি ঈদের প্রস্তুতি নিতে হাটগুলোতে ভিড় জমাচ্ছেন ভারত, পাকিস্তান সহ বিভিন্ন দেশের মানুষ। যে কোনো অনিয়ম ও অপ্রীতিকর ঘটনা এড়াতে হাটগুলোয় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।